ছাদ বাগানে যে এত সুন্দর সবজি ফলানো যায় আমি কোনোদিন ভাবতেই পারিনি। ছাদ বাগান করে এখন মনে হয় যে যে কোনো সবজি ছাদ বাগানে ফলিয়ে নেওয়া খুব সহজ, আর সেটা কোনো কেমিক্যাল সার নয়, সম্পূর্ণ জৈবিকভাবে। ছাদ বাগানে আমার এখন যেসব সবজি হচ্ছে, যেমন বেগুন হচ্ছে, বেগুন এই যে নতুন নতুন গাছে এখন হচ্ছে, আবার ঝিঙে হচ্ছে। এটা একটা নতুন গাছ, ঝিঙেও হচ্ছে। ছাদ বাগানে লঙ্কা তো যে কোনো সময় যে কোনো ভাবে বসানো যায়, আর ছাদ বাগান থেকে লঙ্কা যে আমরা তুলি তাতে কিন্তু একটা সংসারে যে রান্নাঘরের যে লঙ্কাটা দিনের লাগে সেটা উঠে যায়। ছাদ বাগান করা মানে নিজের যেমন শখ পূরণ করা, তেমনি কিন্তু ছাদ বাগান করে আমরা নিজের শরীর ভালো রাখতে পারি। যারা আমরা পরিশ্রম করতে পারি না বাইরে গিয়ে, তারা কিন্তু আমরা ছাদ বাগানে গাছ বসিয়ে মাটি তৈরি করে টবে যত্ন করে টবের গাছগুলো আমরা কিন্তু খুব সুন্দর করে নিজেদের শরীর ভালো রাখতে পারি। ছাদ বাগানে এই যে লঙ্কা হয়েছে, সুন্দর লঙ্কা হয়েছে, এই লঙ্কা আমরা নিজেরা জানি যে পুরোটাই জৈবিকভাবে করা, এটাই কোনো ওষুধ দেওয়া নেই, কিছুই নেই, তাতেও সুন্দর লঙ্কা ধরে। আর লঙ্কা অনেক দিন লাগে এইরকম পাকতে। আর যেসব চাষি ভাইরা বাজারে বিক্রি করার জন্য লঙ্কা তৈরি করেন, তাদের কিন্তু এক সপ্তাহে লঙ্কা উঠে যায়। আর আমার ছাদ বাগানে লঙ্কা ওঠে 1.5 মাসে, এইরকম লাল লঙ্কা হয়। নমস্কার বন্ধুরা, আমি শুক্লা, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমার ছাদ বাগানে ফল ফুল সবজি তিনটেই হয়, শাক হয়, নানা রকম জিনিস আমি করতে ভালোবাসি। দেখুন লাল শাকগুলো বসিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। আর আমি এক একটা ক্রেটেই, লঙ্কার ক্রেটেই লাল শাকের বীজ দিয়ে দিয়েছি। আবার নতুন করে এখানে দিয়েছি ভুট্টা, এই গাছগুলো কিন্তু ভুট্টার গাছ, ভুট্টা বসিয়েছি। আর এই বেডটায় দিয়েছিলাম ঢেঁড়স, ওঠেনি বীজ, তাই আলাদা করে আবার ঢেঁড়স আমি দেখালাম কিভাবে আমি ঢেঁড়সের বীজ এবার অঙ্কুর বার করে নিয়ে ছোট ছোট চারা তৈরি করছি, তারপরে এরকম বেটে দেবো। দেখুন এখানেও ঝিঙে হয়েছে, ঝিঙে কিন্তু খুব ভালো হয় ছাদ বাগানে। এখনো পর্যন্ত আমার হয়নি। এই যে চিচিঙ্গে দেখছেন, এই চিচিঙ্গে কিন্তু এখনো পর্যন্ত আমার ছাদ বাগানে শুরু হয়নি, হবে। ছাদ বাগানে লাল শাক দেখালাম, আর কলমি শাক দেখাবো না তা কি হয়? এই গরমে লাল শাক কলমি শাক তো থাকাই উচিত ছাদ বাগানে, বাইরে তো যেতেই হয় না। আমি গ্রামে থাকি, তাই দেখি কি কোথা থেকে কলমি শাক তোলা হচ্ছে, কচুর শাক তোলা হচ্ছে, আমি কিন্তু এগুলো দেখি। এইসব দেখে তখন ইচ্ছে করে না ওইসব জিনিসগুলো কিনে খেতে, তাই আমি চেষ্টা করি নিজেই নিজের বাগানে ফলিয়ে নিতে। এবং আমার যে নিচে বাগান আছে, এখান থেকে দেখাই, এটা আমি পাখিদের জন্য প্রত্যেক দিন জল রাখি। আর এই দেখুন, এই যে নিচে আমার বাগান আছে, এই যে একটু দেখিয়ে দিই, এই বাগানটা আমি নানা রকম গাছ বসাই। এই যে আম গাছ, জাম গাছ, ওইদিকে আছে ফলসা, অনেক রকম গাছ আছে আমার, বড় বড় গাছ আছে। একটাই গাছ বড় নেই, যেটা হচ্ছে নারকোল গাছ। নারকোল গাছ আমি বসাতে পছন্দ করি না। ছাদ বাগান করে আপনি খুবই ভালো সবজি পেতে পারবেন, ফুল পেতে পারবেন পুজোর জন্য, আবার যখন ইচ্ছা ফলও আপনার ছাদ বাগানে তৈরি করে নিতে পারবেন।
আমার কাছে আছে কামরাঙা, সবেদা, লেবু, প্রচুর সবজি, পেয়ারা, নানা রকম ফলের গাছ, এবং প্রত্যেকটি থেকেই আমি সুন্দর ফল পাই। সবজি তো পাই, দেখালাম আমি, বেগুন, ঝিঙে, ওই যে দূরে দেখা যাচ্ছে ঝিঙে, আর শাক তো পাই। আর যখন এই যে চিচিঙ্গে আবার শুরু হবে, তখন দেখবেন কত চিচিঙ্গে একসঙ্গে হয়েছে। এখন গরমে এইরকম সবজি হচ্ছে, আবার শীতকালে একটু অন্যরকম সবজি হয়। কপি, শীতকালের সবজি তো তুলনাই হয় না, প্রচুর ধরনের সবজি।